ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কারাগারে পাঠানো হয়েছে গায়ক মাইনুল আহসান নোবেলকে। মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমদ এ আদেশ দেন। এদিন আদালতে তাকে হাজির করা হয়। অপহরণের পর ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করে ডেমরা থানা পুলিশ। এদিকে নোবেলকে গ্রেফতারের পর মুখ খুলেছেন তার সাবেক স্ত্রী সালসাবিল। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে জানিয়েছেন তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। সালসাবিল লিখেছেন, আমি বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছি, কারো বিরুদ্ধে কোনো প্রকারের মামলা দায়ের করিনি। তিনি আরও বলেন, নোবেলের সঙ্গে আমার অনেক দিন দেখা হয় না ঠিক, কিন্তু ফোনে কথা হয়। আর যে অভিযোগ শুনলাম 7 মাস ধরে নোবেল আটকে রেখে ধর্ষণ, আসলে ওর সঙ্গে 7 মাস কারো পক্ষে থাকা সম্ভব এটা আমার বিশ্বাস হয় না, কারণ ও নেশাগ্রস্ত। তাহলে সে কিভাবে কাউকে আটকে রাখবে? এছাড়া নোবেল মাদকাসক্ত উল্লেখ করে সালসাবিল বলেন, সে দীর্ঘদিন রিহ্যাবে ছিল, তারপর ছাড়া পেয়েছে। এরপর আমার সঙ্গে কথা হতো, কিন্তু ওর সঙ্গে যে কেউ থাকতো সেটা আমি জানতাম না। যেহেতু মামলা হয়েছে ধর্ষণের, এখন আদালতে প্রমাণ হবে সত্য মিথ্যা। আমাকেও সেভাবে অপেক্ষা করতে হবে। এর আগে মঙ্গলবার নারী নির্যাতন মামলায় নোবেলকে গ্রেফতার করা হয়। 2 বছর আগেও নোবেলকে গ্রেফতার করেছিল পুলিশ। সেবার প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন নোবেল, কিন্তু পরে আর তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হননি। এই ঘটনায় 2023 সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলায় গানের শো সারেগামা পায় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে নোবেল ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচিত হন। সবশেষে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমায় মহামায়া গান গেয়ে আলোচিত হন নোবেল। একাধিক বিয়ে করেও আলোচনায় এসেছিলেন এই গায়ক, কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি। 2019 সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেন নোবেল, কিন্তু মাদক ত্যাগ না করায় সে সংসার টেকেনি। এরপর 2023 সালের শেষে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে। মাইনুল আহসান নোবেলকে সোমবার দিবাগত রাত 2টায় অভিযান চালিয়ে তাকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে ডেমরা থানা পুলিশ গ্রেফতার করে। ডেমরা থানার ওসি জানিয়েছে, জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয়। পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন। এরপর রাত 2টায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়।